হে এস কুকিংয়ে সবাইকে স্বাগত। আজ তোমাদেরকে বানিয়ে দেখাচ্ছি, দেখো, সম্পূর্ণ নতুন ধরনের এক রান্না, ইঁচড় সোয়াবিনের কালিয়া। ইঁচড় তো অনেকে অনেকভাবে খেয়েছো, নিরামিষ হোক, আমিষ হোক, চিংড়ি দিয়ে বা নানান কিছু দিয়ে। এবার নিরামিষ দিনে এইভাবে সোয়াবিন আর ইঁচড় দিয়ে কালিয়া বানিয়ে খেও, মাছ মাংস কিচ্ছুর দরকার হবে না, এত সুন্দর খেতে লাগে। তার জন্য আমি ইঁচড়গুলো একটু বড় বড় করে কেটে নিলাম। এটা আমাদের গাছেরই ইঁচড়, বেশ মোটা মোটা করে কেটে নিলাম। আর এইদিকে লবণ দিয়ে জল ফোটাতে দিয়ে হাফ বাটি সোয়াবিন সিদ্ধ করে একটা পাত্রে ঢেলে নিলাম ঠান্ডা জলে। আর এইদিকে কটা আলু দুফাল করে কেটে লবণ হলুদ মাখিয়ে তেলে ভাজতে দেব। ঢাকা দিয়ে দিয়ে এটাকে ভাজতে দেবো ভালোভাবে। আর সেই সয়াবিনগুলো ঠান্ডা জল থেকে চেপে চেপে এগুলোকে আমরা তুলে নেব, তুলে নিয়ে একটু লবণ হলুদ মাখিয়ে নেব। সয়াবিনটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে, দেখো ছাড়িয়ে যাচ্ছে। এবার এটাকে আলু ভেজে তুলে নিয়ে সেই তেলে সয়াবিনগুলো সুন্দর করে একটু লালচে করে ভেজে নেব। আর এইদিকে একটা মশলা বানিয়ে নেব। একটা বাটিতে আদা, কাঁচা লঙ্কা আর টমেটো বাটা দিয়ে 3 চামচ নিলাম, চা চামচের। আর এইদিকে নিলাম হাফ চা চামচ জিরে গুঁড়ো, হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো, 1 চা চামচ ঝাল লঙ্কার গুঁড়ো আর হলুদ দিয়ে মশলাটাকে ভালো করে ভিজিয়ে রাখলাম জল দিয়ে। এরকমভাবে রাখলে বাটা মশলার স্বাদ আসে রান্নাতে। এইদিকে সোয়াবিনগুলো তুলে রেখে সেই তেলে একটু তেল দিয়ে আবার দিলাম আমি ইঁচড়। সেই ইঁচড়গুলো দিয়ে লবণ হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে ইঁচড়টাকে কিছুক্ষণ ভেজে নেব, একটু লালচে করে ভেজে নেব। ইঁচড় এইভাবে ভেজে রান্না করলে রান্নার স্বাদ খুব ভালো হয় আর তাড়াতাড়ি সিদ্ধও হয়। এবার ভাজা হয়ে গেছে, এগুলোকে আমি তুলে নেব। সেই তেলে এবার দেব অল্প একটু চিনি ফোড়ন, হাফ চা চামচ মতো চিনি ফোড়ন দিয়ে গোটা গরম মশলা ফোড়ন দেব। সেই ফোড়ন দিয়ে এবার সেই মশলার বাটি থেকে পেস্টটা দিয়ে একটুখানি জল দিয়ে মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেব। গোটা গরম মশলাতে নিয়েছি 3-4টে এলাচ, দারচিনি, 3-4টে লবঙ্গ। এলাচটা অবশ্যই মুখ ফাটিয়ে দেবে। আর দিলাম 2টো শুকনো লঙ্কা দিয়ে এটাকে সুন্দরভাবে কষিয়ে নেব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক, শেয়ার, কমেন্ট করে জানিও। আগেও ইঁচড় রান্না করেছি নিরামিষ, তোমরা সবাই ভালো বলেছো, আরও রান্না দেখাতে বলেছো ইঁচড়ের, আজকে সেটাই দেখালাম নিরামিষ ইঁচড়। এবার মশলা দিয়ে তেল ছাড়ছে, এমতো অবস্থায় সেই ভেজে রাখা আলু, ইঁচড়, সয়াবিনগুলো দিয়ে দেব। যেহেতু সয়াবিন দেয়া আছে বলে দেখো তেলটা পুরো টেনে নিয়েছে। এমতো অবস্থায় 2 চামচ মতো গরম জল দেব। গরম জল দিয়ে লো আছে এটাকে আমি 10 মিনিট মতো কষিয়ে নেব। এই জায়গাটা কষানোটা যত ভালো হবে সয়াবিন ইঁচড় খুব সুন্দর তত খেতে লাগবে। ঢাকা দিয়ে আমি 10 মিনিট মতো কষিয়ে নেব জল দিয়ে দিয়ে। দেখো আলু, ইঁচড় সব কিছু আমার সিদ্ধ হয়ে গেছে। ইঁচড় ভাজা ছিল, কষাতে কষাতেই সব সিদ্ধ হয়ে গেছে আলু ইঁচড়। এবার আরও একটু নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব। এবার পরিমাণ মতো গরম জল দেব। এবার জল দিয়ে ফুটে উঠলে ঢাকনা দিয়ে আমি আর 5 মিনিট মতো রান্না করে নেব।
এইভাবে সয়াবিন দিয়ে একবার হলেও ইঁচড় বানিয়ে দেখো, খুব সুন্দর খেতে লাগে। সবগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে আমার, আলু ইঁচড় সব কিছুই। দেখো ঝোলটা কত সুন্দর দেখতে হয়েছে, আর ইঁচড়টা একদম গলে যাচ্ছে, গলে যাবে অথচ গোটা গোটাই থাকবে। ইঁচড়টা বেশ দানা হয়েছে। এবার পরিমাণ মতো দেব গরম মশলা আর 1 চা চামচ ঘি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আমি কিছুক্ষণ ঢেকে রাখবো গ্যাস অফ করে। এবার রেডি আমার ইঁচড় সয়াবিনের কালিয়া। এইভাবে তোমরা বাড়িতে একবার হলেও অবশ্যই বানিয়ে দেখো।